রাফিউদ্দিন হঠাৎ ঘুম থেকে উঠিয়া বলে, আসো মাদ্রাসা হয়ে গেছে। আরো জোরে বলেন। বলে, কোথায় মাদ্রাসা দেখাও। বলে, আমি এখনো দেখি নাই। আল্লাহর বান্দা কাসেম নানু তুমি এখন নানু তুমি সহ সবাইকে নিয়া এবার একটা দাগ দেখাইতেছে। বলে, কিসের দাগ? বলে, রাতের বেলায় যখন আমি ঘুমাইছি, রাতের বেলায় ঘুমানোর পর রহমতের নবী আমার ডাক দিয়া বলে, রে রাফিউদ্দিন আয়, মাদ্রাসা বানাইবি আয়। ওর নবী নিজে একটা লাঠি নিলেন। লাঠি নিয়ে রাফিউদ্দিন বলে, আমার হাতের সাথে নবীর হাতটা লাগাইয়া নবী আঁকা বাঁকা একটা দাগ দিলেন। সেই লাল বিল্ডিংটা বান্দা দেওবন্দ মাদ্রাসার দেখো, একটু আঁকা বাঁকা দেখবা। আমার নবী আঁকা বাঁকা দাগ দিয়েছে। আমার নবী বলেছে, রাফিউদ্দিন এখানে হবে মাদ্রাসা। ওরে আল্লাহর বান্দা যুবক, এই মাদ্রাসা বান্দা যারা পড়বে তাদের কেউ আল্লাহর নির্বাচিত ছাত্র, যারা পড়াইবেও তারাও নির্বাচিত। কারণ বান্দা কি খাবার আর তেমন পায়, কারণ ঘরের মধ্যে কত ভালো খাবার পায়। 3 বেলার জায়গায় 5 বেলা 7 বেলা ঘরে খাবারের অভাব নাই। বাচ্চাটা যখন মাদ্রাসায় চলে আসে, আগে তো এক সময় কত অভাব ছিল, এখন তো সেই অভাব নাই। এরপরেও বান্দা কত কষ্ট, এই কষ্ট করিয়া ছাত্রটা পড়ে ভাই। ওরে বান্দা, কিন্তু এরপরও বান্দা মাদ্রাসা ছাড়ি না। কারণ আল্লাহর বান্দা জানো, মাদ্রাসার সাথে আমার আল্লাহর একটা সম্পর্ক আছে। কারণ এই মাদ্রাসার শিক্ষাটা তো সরাসরি আল্লাহ প্রদত্ত আসমানের ইলম, আসমানি ওহির ইলম। এই শিক্ষা সবাই শিখতে পারে না। আমার নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আমার আল্লাহ যার কল্যাণ চান, আমার আল্লাহ তাকেই এই ইলম দান করেন। আমার আল্লাহ তাআলা দুনিয়াতে যারে সম্মানিত করবেন তাকেই ইলম দেন। আমার মালিক আল্লাহ তাআলা যার মরণের সময়, আমার মালিক আল্লাহ যার চান, যেই বান্দা ঈমান সহকারে মরবে, আমার মালিক চান ওই বান্দাকে আল্লাহ এই ইলম দান করেন। আমার আল্লাহ যেই বান্দার চান, আল্লাহ তাআলা মরণের সময় তার কবরের জগৎটা জান্নাত বানায় দিবে, তাকেই আল্লাহ ইলম দান করে। ওরে বান্দা, যেই বান্দা কোরআনের হিফজ করিয়া তোমার আনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলম ফিল কুরআন হাকিম تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله فشنو قديم استي نينو اقرأ باسم ربك الذي خلق نبي আল্লাহর নবী গারে হারার মধ্যে নবীরে বলেন, পয়গম্বর পড়ুন। নবী আমার বলেন, মা নবী কারি, আমি পড়ুয়া নই। কারণ যার তার নামে পড়া পড়লে পড়া হবে না, যার তার বই পড়লেও পড়া হবে না। যেমন তেমন বই পড়িয়া আল্লাহর পরিচয় পাওয়া যায় না। ও কাশীপুরের যুবক, আমাকে একটু বলো, আল্লাহর সাথে সম্পর্ক করার মাধ্যম কি ইঞ্জিনিয়ারিং? কথা বলেন না কেন?
ডাক্তারি পড়ার মাধ্যমে আল্লাহর সাথে পরিচয় হয়, ব্যারিস্টার পড়ানোর মাধ্যমে হয়। ও বান্দা, না না, দুনিয়ার কোনো পড়ানোর মাধ্যমে হয় না। আল্লাহ তাআলা নবীর যখন জিবরাইল বললেন, পয়গম্বর আপনি পড়েন, নবী বলেন না, কোন পড়া পড়বো? আমার আল্লাহর পড়া ছাড়া সব পড়া বাদ। ওই পড়াগুলো দুনিয়ায় চলার জন্য, ডাক্তারি শিখা লাগবে দুনিয়ায় ডাক্তারি করার জন্য, ইঞ্জিনিয়ারিং শিখা লাগবে ইঞ্জিনিয়ারিং করার জন্য। ও যুবক, কিন্তু আমার মালিকের পরিচয়, আল্লাহর পরিচয়ের কোনো মাধ্যম নাই, একমাত্র মাধ্যম হলো আমার আল্লাহর কোরআন। আতিনা বি দারে দুনিয়া না হাসান, আতিনা বি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, আদের কুদরত দারি والكمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل لا جهادا وهر حال تهي میدان نگہدار ہر غریب نیکو تو تیار ہے جو نہ منگے اس سے تو বেজার হ্যায়। আমার নবী বলেন, আমি পড়তে পারি না, আমি পড়বো না। আল্লাহর নামের যদি পড়া হয়, ওই নামের পড়া পড়বো। ওরে আল্লাহর বান্দা যুবক, জিবরাইল যখন নবীরে চাপ দিলেন বুকে, এবার যখন জিবরাইল বলেন, اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم علم رائع جاز كردن بحساب القراءة جوابي باسواب حق ندارت دست خلق زاررا استيقظت اكي دنداررا رزينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن المال يبني عن قريبين وإن العلم باق لا يزال এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলম পাওয়ার পর আমার নবী বলেন, নুতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আমারে আল্লাহ তাআলা পূর্বের ইলমও দিয়েছেন, পরের ইলমও দিয়েছেন। নবীর আগের ইলমও, নবীর পরে কিয়ামত পর্যন্ত যত কিছু আসবে সব কিছুর জ্ঞান আছে না নাই? ডাক্তারি মনে হয় নাই? কথা গণ না গাও। ডাক্তাররা ডাক্তারি পড়ে 20 বছর 30 বছর, এত বছর পর্যন্ত ডাক্তারি পড়িয়া যা বের করে, তাকাইয়া দেখে আমার নবীর আদর্শের মধ্যেই তো তাজ। আরো জোরে বলেন, তুকু যাও সুন্নতে আহমদ খুজাবা মোহাম্মদ কই বুয়াত সুবত তোরা কার শাইতা মি কুনি নামত ওয়ালি করওয়ালি লানত সাইবার ওয়ালি हम सूरतो हम सिराते मुस्तफा तमामी हालियों कुन इत्तेबा
সুন্নতে খায়রুল বাশার ইরে লাজম তাবয়াবি এ পেসার মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কা নামাই হাব কুন কবুল। জোরে বলেন আল্লাহু আকবার। এর যুবক মাদ্রাসায় কেন পড়াইতে হয় জানো? কারণ এই মদিনানগর মাদ্রাসায় তোমার ছেলেটা যদি পড়ে, আল্লাহর কসম তোমার এই ছেলেটাকে সালাম শিখানো লাগবে না, কোরআন শিখানো লাগবে না, কোন জায়গায় কোন দোয়া পড়াইতে হয় সেটা শিখানো লাগবে না, নামাজটা শিখানো লাগবে না, তোমার সন্তানটাকে আদব শিখানো লাগবে না। কারণ এই সন্তানটাকে একজন আল্লাহওয়ালা আদর্শ নাগরিক বানানোর কারখানার নাম হলো মাদ্রাসা। কন্যা ছোট্ট বাচ্চাটা নামাজের জানাজা কি সুন্দর করে পড়ে শোনায়, অথচ প্রথম কাতারের মুসল্লি কোনদিন নামাজ বাদ দেয় না, দাঁড় করাইলে জানাজার দোয়াটা পারবেন। কথা কন্যা কেন? দুরূদ শরীফটা সহিভাবে পারে না, এটা তো দূরের কথা, সালামটাই তো দিতে পারেন। সালাম আলাইকুম হুজুর, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কথা কন্যা কেন? আরো জোরে বলেন। हकीकत से तो दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अस दुनिया जुदा बस बहर करे के बाशी बा खुदा बस चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान कबाशक नकरा हो पर जिंदसान आपदर किश्ती हलाके किश्तियार अब अंदर जीरे किश्ती पुश्तिया। ওরে আল্লাহর বান্দা যুবক, এটা এমন জায়গা না, এমন স্থান না মানুষ নিজের বানালো। এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আব্দুল হান্নান মাদানী সাহেব। আরো হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা, কওমি মাদ্রাসা, জনগণের মাদ্রাসা। কিছু মাদ্রাসা আছে দরকারি, কিছু আছে সরকারি। কথা কন না কেন? সরকারি মাদ্রাসায় দেখবেন একসাথে ছেলেও পড়ে মেয়েও পড়ে, মাশাআল্লাহ দিলে কোন সুন্নতিন বালাই নাই, সুন্নত থাকবে দূরের কথা, ফরজ হইতো নাই। কথা কন না কেন? আরে আল্লাহর বান্দা যুবক, অথচ আল্লাহর গোলাম, ওটা সরকারি এটা দরকারি। যদি এই সরকারি মাদ্রাসা না হইতো, আমার আপনার কোন জায়গা থাকতো না। আমি আপনি মারা গেলে আল্লাহর কাছে বলার মতো কেউ থাকতো না। ওরে বান্দা জানো, বাংলাদেশ হেলে দুলে কিন্তু পরে যায় না, কেন জানো? কারণ আমার মাদ্রাসার ছাত্রদেরকে গভীর রাতে বান্দা যখন আসবা, গভীর রাতে রাত্র 3টা 4টা বাজে আসবা, তাকায় দেখবা আমার মাদ্রাসার ছাত্রগুলো আল্লাহর কালাম পড়ে, তাহাজ্জুদ পড়িয়া মাওলার যায় নামাজি। ইয়া ইলাহি तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तो मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हम
को जरूरत गुलाम अपना बना ले ऐ खुदाया जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है आयते हम कुछ न कुछ खरीदने को जैसे हारो शन मेरे कल्बो रूहो आयते हम कुछ न कुछ खरीदने को जैसे हारो शन मेरे कल्बो रूहो वरना कोई चारा जहा मैंने है वरना कोई चारा जहा मैंने है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजर हो खरीदार न हो दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजर हो खरीदार न हो ये दुनिया एक मिसल का गज़फूल है ये दुनिया एक मिसल का गज़फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी में जिंदगी शर्मिंदगी जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी में जिंदगी शर्मिंदगी जोरे बोलेन अल्लाहु আকবার शेरी अल्लाहर बंदा जुवक ও আল্লাহর গোলাম মাদ্রাসা শিক্ষা কওমি শিক্ষা কেমন জানো ওরে বান্দা যদিও এই মাদ্রাসা বানায় আব্দুল হান্নান সাহেব কিন্তু এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আরো জোরে বলেন আল্লাহু আকবার কোন ওরে আল্লাহর বান্দা যুবক কারণ কওমি মাদ্রাসা দেওবন্দি মাদ্রাসা গোরা হলো দেওবন্দ যত মাদ্রাসা তাকাইয়া দেখবা সব মাদ্রাসার হেডকোয়ার্টার দেওবন্দ মাদ্রাসা আল্লাহু আকবার যেমন দুনিয়ার সমস্ত মসজিদের হেডকোয়ার্টার হলো বাইতুল্লাহ দুনিয়ার যত মাদ্রাসা কওমি মাদ্রাসা আছে সমস্ত দেওবন্দি মাদ্রাসা এগুলোর গোরা হলো দারুল উলুম দেওবন্দ ও আল্লাহর বান্দা সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে জানো ওলামায়ে কেরামেরা পড়ছেন দেওবন্দ মাদ্রাসার ছাত্র সকাল বেলায় একজন ছাত্র প্রথমে মোল্লা মাহমুদ একমাত্র ওস্তাদ আর একজন ছাত্র মাহমুদুল হাসান এক ওস্তাদ এক ছাত্র সুবহানাল্লাহ আরো জোরে বলেন এক ওস্তাদ এক ছাত্র মাদ্রাসা শুরু হয়ে গেছে
বিকাল বেলায় আরো ছাত্র। যত সময় যায় ছাত্র বাড়তেছে, ছাত্র বাড়তে বাড়তে এমন হয়ে গেছে মসজিদেও জায়গা হয় না, আঙ্গিনাও জায়গা হয়। আরো জোরে বলে। এবার কাসেম নানুতুবি, ইয়াকুব নানুতুবি, রাফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি সহ বড় বড় বুজুর্গ 6 জন আল্লাহওয়ালা, যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা সবাই বসছেন। কি করা যায়? ছাত্র তো বাড়তেছে, কি করা যায়? ও আল্লাহর বান্দারা, মুরব্বীরা বলে যেমন ভাবে চলতেছে এমন ভাবেই চলতে থাক, মাদ্রাসা করা লাগবে না, এইভাবে আসিয়া পড়ে যাবে। যুবকরা বলে না না, মাদ্রাসা একটা প্রতিষ্ঠানিক রূপ দেওয়া লাগবে, মাদ্রাসার ভবন করা লাগবে। দেখো বান্দা কিভাবে আসলো, মাদ্রাসার ভবন না করলে স্থায়ীভাবে এইভাবে পড়ার ব্যবস্থা করা যাবে না। সিদ্ধান্ত আর কিছুই হলো না। আর রাতের বেলায় ঘুমাইয়া গেল রাফিউদ্দিন। হঠাৎ ঘুম থেকে উঠিয়া বলে, আসো মাদ্রাসা হয়ে গেছে। আরো জোরে বলেন। বলে কোথায় মাদ্রাসা দেখা? বলে আমি এখনো দেখি নাই। আল্লাহর বান্দা কাসেম নানুতুবি, ইয়াকুব নানুতুবি সহ সবাইকে নিয়ে এবার একটা দাগ দেখাইতেছে। বলে কিসের দাগ? বলে রাতের বেলায় যখন আমি ঘুমাইছি, রাতের বেলায় ঘুমানোর পর রহমতের নবী আমার ডাক দিয়া বলে, রে রাফিউদ্দিন আয়, মাদ্রাসা বানাইবি আয়। ওর নবী নিজে একটা লাঠি নিলেন, লাঠি নিয়ে রাফিউদ্দিন বলে আমার হাতের সাথে নবীর হাতটা লাগাইয়া নবী আঁকা বাঁকা একটা দাগ দিলেন। সেই লাল বিল্ডিংটা বান্দা দেওবন্দ মাদ্রাসার দেখো, একটু আঁকা বাঁকা দেখবা। আমার নবী আঁকা বাঁকা দাগ দিয়েছে। আমার নবী বলেছে, রাফিউদ্দিন এখানেই হবে মাদ্রাসা। ওরে আল্লাহর বান্দা যুবক, এই মাদ্রাসা বান্দা যারা পড়বে তাদের কেউ আল্লাহর নির্বাচিত ছাত্র, যারা পড়াইবেও তারাও নির্বাচিত। কারণ বান্দা কি খাবার আর তেমন পায়, কারণ ঘরের মধ্যে কত ভালো খাবার পায়। 3 বেলার জায়গায় 5 বেলা 7 বেলা ঘরে খাবারের অভাব নাই। বাচ্চাটা যখন মাদ্রাসায় চলে আসে, আগে তো এক সময় কত অভাব ছিল, এখন তো সেই অভাব নাই। এরপরেও বান্দা কত কষ্ট, এই কষ্ট করিয়া ছাত্রটা পড়ে ভাই, ওরে বান্দা। কিন্তু এরপরও বান্দা মাদ্রাসা ছাড়ে না, কারণ আল্লাহর বান্দা জানো মাদ্রাসার সাথে আমার আল্লাহর একটা সম্পর্ক আছে। কারণ এই মাদ্রাসার শিক্ষাটা তো সরাসরি আল্লাহ প্রদত্ত আসমানের ইলম, আসমানি ওহির ইলম। এই শিক্ষা সবাই শিখতে পারে না। আমার নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আমার আল্লাহ যার কল্যাণ চান, আমার আল্লাহ তাকেই এই ইলম দান করেন। আমার আল্লাহ তাআলা দুনিয়াতে যারে সম্মানিত করবেন তাকেই ইলম দেন। আমার মালিক আল্লাহ তাআলা যার মরণের সময়, আমার মালিক আল্লাহ যার চান, যেই বান্দা ঈমান সহকারে মরবে, আমার মালিক চান ওই বান্দাকে আল্লাহ এই ইলম দান করেন। আমার আল্লাহ যেই বান্দার চান, আল্লাহ তাআলা মরণের সময় তার কবরের জগৎটা জান্নাত বানায় দিবেন, তাকেই আল্লাহ ইলম দান করেন। ওরে বান্দা, যেই বান্দা কোরআনের হিফজ করিয়া তোমার এই ছেলেটা মাদ্রাসায় যাবে, ওরে বান্দা একটু চিন্তা কর,
তোমার এই ছেলেটা কবরে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। তোমার এই বাচ্চাটা দাঁড়ানোর পর আল্লাহ তোমার কবরের আযাব দিবে না, কারণ যেই কবরের পাশে কোরআনের হাফেজ দাঁড়ায়, কোরআনের আলেম দাঁড়ায়, আল্লাহ ওই বান্দার কবরে আযাব দেয় না, আল্লাহ তাকে জান্নাতি বানান। ওরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম, ও নবীর আশিক উম্মতের দল, মাদ্রাসায় যারা পড়ে আল্লাহর নির্বাচিত রাফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসার অভিষেক দিন বসা, এমন সময় মাদ্রাসার একটা ছাত্র হাতের মধ্যে দুইটা রুটি, এক হাতের মধ্যে ডালের বাটি, এমন সময় আসিয়া ডালের বাটিটা ফালায় দেয়, রুটির বাটিটা ফালায় দেয়, বলে হযরত এই খুই খানে কা চিজ হ্যায়, এটা কোনো খাওয়ার জিনিস হলো না। ওরে বান্দা, এটা আজ থেকে বহু বছর আগের ঘটনা বলতেছি। ওই সময় রুটি তো ছিল কাঁচা থাকতো, এখন তো কত উন্নত খাবার। ওরে বান্দা, দেওবন্দ মাদ্রাসা আমি যখন পড়েছি তখনও দেখতাম দুপুরেও ডাল দিত, সকালেও ডাল, রাতের বেলাও ডাল। ওরে বান্দা, হঠাৎ করে যেদিন দেখলাম মাদ্রাসায় দুপুর বেলায় বাজি, তখন ছাত্রদের কত আনন্দ। ওরে আল্লাহর গোলাম, আমাদের মুরব্বি যাদের কাছে বললাম, ওনারা হাটাজারি মাদ্রাসায় পড়েন, যেই প্লেটের মধ্যে ভাত ওখানে কিরাও পাওয়া যায়। কেমন কষ্ট! আবু হুরায়রা রেশমি রুমাল দিয়ে নাক পরিষ্কার করে, আর আবু হুরায়রা বলে, ও আবু হুরায়রা, আল্লাহ তোরে কত দাম দিয়েছেন, কোরআনের কারণে আল্লাহ তোর কত ইজ্জত বাড়ায় দিয়েছে। আবু হুরায়রা খাবার না পাইয়া পড়িয়া থাকতি মসজিদের সামনে, আজকে আবু হুরায়রা নাক পরিষ্কার করে রেশমি রুমাল দিয়া। ওরে আল্লাহর বান্দা, হুজুরেরা বড় কষ্ট পায়। মাদ্রাসার ছাত্র তো বেয়াদব হতে পারে না। লিকুল্লি শাই ইন জিনাতুন ফিল ওয়ারা জিনাতুল মারই তামামি লাদামি আজ খুদা খাহিম তৌফিকে আদব বেয়াদব মাহরুম গাস্ত আজ ফজলে রা। এবার একজন হুজুর বলে, বেয়াদবকে মাদ্রাসায় রাখা যাবে না। অন্য হুজুরা ওরাও তাল মিলায় বলে, হা হা, বেয়াদবকে রাখা যাবে। কিন্তু রাফিউদ্দিন মুহতামিম সাহেব তিনি মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ, হুজুরদের রাগ উঠছে, আমরা একটা বেয়াদবের ব্যাপারে কথা বলি, আপনি হাসেন। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, তোমরা যাকে ছাত্র বলো আসলে তো সে ছাত্র না। আল্লাহু আকবার। হুজুরেরা বলে, কি বলতেছেন আপনি? ওর নাম হাজিরা খাতার মধ্যে আছে, সব জায়গায় ওর নাম। কি বলতেছেন? আল্লাহর বান্দা অবাক, কারণ রাফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি মুহতামিম সাহেব ছিলেন কিন্তু ক্লাস নিতেন না। সুবহানাল্লাহ। ক্লাস যদি না নেন তিনি বুঝবেন কিভাবে কে তার ছাত্র কে তার ছাত্র না? এত বড় মাদ্রাসা। হুজুর বলে, বাবা তুমি তোমরা চেক করিয়া দেখো। এবার হাজিরা খাতা তালাশ করা শুরু করলো। তালাশ করিয়া দেখে ক্লাসের হাজিরা খাতায় নাই, বোর্ডিং এর হাজিরা খাতায় নাই, দারুল ইকামা পুরা মাদ্রাসার একটা হাজিরা খাতা, তিনও হাজিরা খাতা কোন জায়গায় তার নাম পাওয়া যায় নাই। এবার আল্লাহর বান্দারা বড় অবাক, কারণ হুজুর আপনি কি করিয়া জানলেন, কি করিয়া আপনি বুঝতে পারলেন আসলে এটা মাদ্রাসার ছাত্র না? আশিকারা মিল্লত মাযহাব জুদা,
आशिकारा मिल्लत मज़हब खुदा औलियारा कर उक़बा इख्तियार जाहिलारा कर दुनिया इख्तियार मैले मोमिन सोये मोमिन मिशवात मैले काफिर सोये काफिर मिशवात एक ज़माना सोहबते बा औलिया बेहतर अज़ 7 साल तौअत बेरिया এরে আল্লাহর বান্দা যুবক ও নবীর আশিক উম্মতের দল এবার বলতেছে হুজুর আপনি কি করিয়া জানলেন আল্লাহর ওলি ডাক দিয়া বলি বাবা আমি একদিন রাতের বেলায় ঘুমাইয়া গেলাম রাতের বেলায় ঘুমাইয়া যাওয়ার পর আমি রাতের বেলায় স্বপ্ন দেখতে পাইলাম দেওবন্দ মাদ্রাসার মাঝখানে একটা কূপ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পানি উঠায়া কারো বালতিতে কারো গামলাতে কারো জগে কারো গ্লাসের মধ্যে দিচ্ছে আমি তাকায়া দেখি না না পানি দেয় না নবী আমার দুধ দেয় আরো জোরে বলে ওরে আল্লাহর বান্দা স্বপ্নে যদি কেউ দুধ দেখে এটার ইলমের বর্ণনা আল্লাহ তাআলার মিসালের জগতে দুধের বর্ণনা হলো ইলম ওরে আল্লাহর বান্দা যুবক আমার নবী রাহমাতুল লিল আলামিন মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসা সেখান থেকে আমার নবী নিজের হাতে তুলে দিচ্ছেন দুধ কারো জগ ভর্তি কারো গামলা ভর্তি কারো গ্লাস ভর্তি আমি সেখানে তাকাইয়া দেখলাম ওখানে কোনো এই ছেলেটা ছিল না আমি এই জন্য বললাম এই ছেলেটা মাদ্রাসার কোনো ছাত্র না সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত সোহবতে তালে তোরা তালে কুনাত এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার আজ 7 সাল তাআত বেরিয়া মাইলে মোমিন সোয়ে মোমিন মিশাওয়াত মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত আই বেরাদত দূরে বাসদ ইয়ারে বাদ यारे बद बद तरबुआत मारे बद तन हाथोरा बर जासनात यारे बद बर जाने ईमानत जनात यारे बद आ और तू तुरा सुये जहीम यार ने को गिरे ताया बीनाइम या अय्युहल्लदीना आमनु तकुल्लाह व कूनु मअस सादिकीन এরে আল্লাহর বান্দা যুবক ও নবীর আশিক উম্মতের দল ও আল্লাহর বান্দা আল্লাহ তাআলার সাথে ইলমের এমন সম্পর্ক যেই বান্দা ইলমের সাথে সম্পর্ক রাখবে ওর মর্যাদা বাড়ায় দিবেন কে আরো জোরে বলেন জোরে বান্দা জানো না এই মাদ্রাসার ইলম যদিও শিখো দুনিয়ার শিক্ষকের কাছে কিন্তু বান্দা অভ্যন্তরীণ ভাবে কেমন যেন তুমি রাহমাতুল লিল আলামিনের কাছে ইলম শিখো আমার পয়গম্বর তোমার এই ইলমটা শিখায় দেয় দুনিয়ার শিক্ষকেরা মাধ্যম আসল শিক্ষক হলেন পয়গম্বর আল্লাহু আকবার إمام الأولين الآخرين بر صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر
বুদে ফখরুল আউয়ালিন রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু जहाँ तक है रबूबियत खुदा का वहाँ तक है नबूवत मुस्तफा का जोरे बोलेन अल्लाहु আকবার আল্লাহর নবীর হাত থেকে ইলম নিবা কত বড় ভাগ্য ও আল্লাহর বান্দা মাদ্রাসা ভুলিও না রে ভাই আল্লাহর কোরআনের সাথে ইলমের সাথে সম্পর্কটা লাগাও পায়ে হাত ধরি বলি বাবা আল্লাহর কোরআনের সাথে সম্পর্কটা লাগাও একটা সন্তানের হাফেজ বলে ওরে বাবা ওরে মা তোর কবরে কিন্তু এই হাফেজ কাজে লাগবে তোর কবরে কিন্তু এই আলেম কাজে লাগবে আর কিছু কাজে লাগবে না তোর যখন মৃত্যুর সময় দুনিয়ার আর কোনো বড় কাজে লাগবে না তোর মদিনানগর মাদ্রাসার ছাত্রটা তোর পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহর কসম এই তেলাওয়াত করার কারণে আল্লাহ তোর মৃত্যুর সময় কষ্ট হবে না আমার আল্লাহ তোর মৃত্যুর সময় আল্লাহ তোর মৃত্যুটা সহজ করে দিবেন আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতি বানাইয়া দিবেন এই কোরআনওয়ালা যুবক কোরআনওয়ালা হাফেজ তোরে ভুলবে না কোরআনওয়ালা আলেম তোরে ভুলবে না ওরে আল্লাহর বান্দা দুনিয়ার সবাই বলতে পারবে হাফেজ বলবে না আলেম বলবে না এজন্য বান্দা আপনাদের কাছে আমানত নিয়ে গেলাম আমাদের সকলের মুরব্বী আব্দুল হান্নান মাদানী সাহেব হুজুর এই মাদ্রাসাটা দিয়েছেন অনুরোধ করে বলি সহযোগিতার সর্বপ্রথম সহযোগিতা হলো বান্দা তোমার সন্তান তারে মাদ্রাসায় দাওরা দিয়েছেন কে কে রাজি আছেন দুহাত দেখান ছেলে মেয়ে না মেয়ে উপর মহিলা মাদ্রাসা তো আলাদা আছে মারহাবা ও আল্লাহর বান্দা যুবক মেয়েটাকে কাছেই দিবা ছেলেটাকে একসাথে দুইটা মাদ্রাসা ওরে বান্দা আজ থেকে ওয়াদা কর সন্তানটাকে দিনদার বানাইবা আমি অনুরোধ করে বলি হাফেজ বানানো লাগবে না কমপক্ষে 3 বছর কয় বছর জোরে বলেন 3টা বছর দেন 3টা বছর দেন পায়ে ধরি বলি 3টা বছর দেন আপনার সন্তানটা হীরার টুকরা হবে আপনার সন্তানটা আপনারে ভুলবে না এই সন্তান দুনিয়াও কাজে লাগবে আখিরাতেও কাজে লাগবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন জোরে বলেন আমিন আলহামদুলিল্লাহ।